এখন আমি আছি খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে দক্ষিণ দিহিতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রবীন্দ্র কমপ্লেক্স, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে অবস্থান করছি। জায়গাটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খুব ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে। এর সামনে বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ, ফুলের গাছ সহ সবুজের সমারোহ দিয়ে জায়গাটিকে অত্যন্ত সুন্দরভাবে সবার সামনে প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত হওয়ায় মাত্র 10 টাকা টিকিট মূল্য দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। প্রতি রবিবার বন্ধ থাকে, এছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 5 পুরুষের শ্বশুরবাড়ি নামেও পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর রায়চৌধুরী পরিবারের জামাতা। বেণীমাধব রায়চৌধুরীর একমাত্র কন্যা ভবতারিণী দেবীর সাথে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। বিয়ের পর তাদের পরিবারের রীতি অনুযায়ী তার নাম পরিবর্তন করে রাখা হয় মৃণালিনী দেবী। মাত্র 29 বছর বয়সে 1902 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই স্থাপনাটি বাংলাদেশ সরকার কর্তৃক পুনরুদ্ধার এবং এর রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে প্রবেশ করলেই প্রাচীনকালের বেশ কিছু ছোঁয়া আপনি পাবেন। এখানে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জীবনকর্ম, তার বেশ কিছু আলোকচিত্র এবং তার ছবি সহ বিভিন্ন বইয়ের প্রদর্শনী। এখানে বিভিন্ন ধরনের গ্রন্থের প্রদর্শনীও আমরা দেখতে পাবো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু ছবি এবং এই বিল্ডিংটি কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তারও কিছু আলোকচিত্র আমরা দেখতে পাবো। শুরুর দিকে স্থাপনাটি এমন ছিল না। প্রথমে এখানে টিন শেড বাড়ি ছিল, তারপর বিভিন্ন ধাপে ধাপে কিভাবে এই রবীন্দ্র কমপ্লেক্সটি গঠিত হয়েছে তার কিছু আলোকচিত্র আমরা এখানে দেখতে পাবো। এখানে খুব সুন্দরভাবে এখন এই ছবিগুলো সংরক্ষণ করা হচ্ছে, যেগুলো প্রায় 100 বছরেরও বেশি স্মৃতি বহন করছে। এটি খুলনা শহরের অন্যতম একটি পর্যটন এলাকা হিসেবেও বর্তমানে পরিচিত। কিছুদিন আগে এখানে রবীন্দ্র মেলা সম্পন্ন হয়েছে। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষের সমাগম হয়েছে তখন। এই বাড়ির সিঁড়ির কারুকার্যগুলোও চোখে পড়ার মতো। এছাড়া এখানে উপর থেকে উঠলে আপনি বাইরের এক সুন্দর কিছু ভিউ দেখতে পাবেন। রৌদ্র ঝলমল দিনে সবুজ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছের সমারোহ, যেটি আপনাকে অনেক বেশি আকর্ষিত করবে। মনে হবে যেন এটি একটি প্রাকৃতিক রঙিন টেলিভিশন। আমি যখন গিয়েছিলাম তখন রৌদ্র ঝলমল একটি দিন ছিল। এখানে যেতে হলে খুলনা শহর থেকে আপনারা যদি মাহিন্দ্র বা সিএনজিতে চান তাহলে ফুলতলা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে ইজি বাইক অথবা ভ্যানে করে যেতে পারবেন, অথবা খুলনা যশোর রুটের যে কোনো বাসে উঠে বেজেরডাঙ্গা বাস স্ট্যান্ডে নামলেও আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। 1995 সালে এই জায়গাটি পুনরুদ্ধার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবে অধিভুক্ত করা হয়। রবীন্দ্র কমপ্লেক্স নামে তখন নামকরণ করা হয়। 1999 সালের